হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তা আজকের এই ভিডিওতে আমরা ডেটা টাইপ নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? ডেটা টাইপ। আচ্ছা, ডেটা টাইপ কি এটা আমাদের জানতে হবে। সর্বপ্রথম আমাদের জানতে হবে ডেটা টাইপটা কি। ডেটা টাইপ হচ্ছে, দেখো, আমরা যখন একটা প্রোগ্রাম করি, এই প্রোগ্রামে বিভিন্ন ধরনের ডেটা বা ভ্যালু নিয়ে কাজ করা দরকার হয়। বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করতে হয়। তা আমরা যখন প্রোগ্রামে বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করি, তখন সি প্রোগ্রামকে কি করতে হয়, আগে থেকে বলে দিতে হয়। কি বলে দিতে হয়? যে আমি কোন ধরনের ডাটা নিয়ে কাজ করব, কোন ধরনের ডাটা নিয়ে কাজ করব। ঠিক আছে, এটা সি প্রোগ্রামকে কি করতে হয়, আগে বলে দিতে হয়। আগে বলে দিতে হয়। এই জন্যই আমাদের দরকার হচ্ছে ডেটা টাইপ, যে আমি কি ধরনের ডাটা নিয়ে কাজ করব, কি ধরনের, এটা আগে থেকে বলে দিব। এটাই হচ্ছে ডেটা টাইপ, ডেটার ধরন। ডেটা টাইপ মানে হচ্ছে ডেটার ধরন। ওকে। আচ্ছা, এখন আমরা দেখব যে আমরা একটা সি প্রোগ্রামে কি কি ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করব। তো তোমরা ইতিমধ্যে দেখছো যে আমরা এরকম ডেটা টাইপ নিয়ে কাজ করছি না, ইন্ট। দেখছো ইন্ট, তারপর এটাও দেখছো ফ্লোট। ঠিক আছে, তা আমি মোটামুটি তোমাদের চারটা ডেটা টাইপের কথা বলতেছি, যে চারটা ডেটা টাইপ আমরা অনেক সময় ইউজ করব, বা সবচেয়ে বেশি ম্যাক্সিমাম সময় ব্যবহার করা হয়। ঠিক আছে, কমন যেগুলো। এর মধ্যে এক নাম্বার হচ্ছে ক্যারেক্টার। আমরা যখন বিভিন্ন ধরনের একটা একটা করে ক্যারেক্টার নিয়ে কাজ করার চেষ্টা করব, যেমন একটা ক্যারেক্টার হতে পারে এ বা বি, এরকম ক্যারেক্টার নিয়ে যখন কাজ করা দরকার হবে, তখন আমাদের যে ডেটা টাইপটা দরকার সেটার নাম হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ। ক্যারেক্টার। এই ক্যারেক্টার ডেটা টাইপের শর্টকাট কিওয়ার্ড হচ্ছে CHAR। ক্যারেক্টার, CHAR। ঠিক আছে, ওকে। এবং আরেকটা জিনিস মনে রাখবা, CHAR এটা হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ। আমি যদি ক্যারেক্টার নিয়ে কাজ করতে চাই, আমি আগেই বলছি ডেটা টাইপ মানে কি, ডেটার ধরন। আমি কি ধরনের ডাটা নিয়ে কাজ করব সেটা আমাকে বলে দিতে হবে আগেই। তা আমি যদি ক্যারেক্টার টাইপের ডেটা নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাকে আগে বলে দিতে হবে কার, দেন ভেরিয়েবল গুলা ঘোষণা করতে হবে, মানে চলক গুলা ঘোষণা করতে হবে। ঠিক আছে, এবং এই ক্যারেক্টার ডেটা টাইপ মেমোরিতে কত বাইট জায়গা নেই জানো? 1 বাইট জায়গা নেই। 1 বাইট। 1 বাইট বা কত বিট? 8 বিট জায়গা নেই মেমোরিতে। কতটুক জায়গা নেই এই ক্যারেক্টার ডেটা টাইপ? 8 বিট বা 1 বাইট জায়গা নেই। ওকে, এবার 2 নম্বরে আসো। 2 নম্বর হচ্ছে ইন্টিজার। 2 নম্বর হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ইন্টিজার বা হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্টিজার বা পূর্ণ সংখ্যা নিয়ে যদি আমি কাজ করতে চাই, তখন আমাকে যে ডেটা টাইপটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে ইন্টিজার। এটা শর্টকাট কিওয়ার্ড হচ্ছে ইন্ট। কিওয়ার্ডটা হচ্ছে ইন্ট। ওকে, তো এটাও মেমোরিতে কত জায়গা নেয়? এটা মেমোরিতে জায়গা নেয় 2 বাইট। এটা মেমোরিতে জায়গা নেয় 2। এগুলো কিন্তু এমসিকিউ তে আছে যে কত বাইট জায়গা নেয়। 2 বাইট জায়গা নেয় বা হচ্ছে 16 বিট জায়গা নেয়। ওকে, তাহলে আমরা যদি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে চাই, তখন আমরা কি ইউজ করব? ইন্ট ইউজ করব বা ইন্টিজার ইউজ করব। এবার 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুইটা কাজ করবে হচ্ছে ভগ্নাংশ নিয়ে। কি নিয়ে? ভগ্নাংশ। ভগ্নাংশ। যদি আমরা ভগ্নাংশ নিয়ে কাজ করতে চাই, তখন আমরা দুইটা ইউজ করতে পারবো। একটা হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে ডাবল। ডাবল। এই ফ্লোটও কিন্তু ভগ্নাংশ নিয়ে কাজ করে, ডাবলও কিন্তু ভগ্নাংশ নিয়ে কাজ করে। তাহলে কেন ফ্লোট বা ডাবল? দেখো, আমাদের যখন ভগ্নাংশের কাজ করি, পয়েন্টের পর অনেকগুলা ডিজিট থাকতে পারে না? তো ফ্লোট হচ্ছে কম সংখ্যক ডিজিট নিয়ে কাজ করে, আর ডাবল হচ্ছে অনেকগুলা, মানে অনেক বড় ভগ্নাংশ নিয়ে কাজ করে। তাহলে অনেক বড় ভগ্নাংশে কাজ করে হচ্ছে ডাবল, আর ছোট ভগ্নাংশ নিয়ে কাজ করে হচ্ছে ফ্লোট। তো ফ্লোটের জন্য আমরা যে কিওয়ার্ডটা ইউজ করব ফ্লোট নিজেই, এবং এটা মেমোরিতে জায়গা নেয় হচ্ছে 4 বাইট। কত বাইট জায়গা নেয়? 4 বাইট জায়গা নেয়। এবং এই ডাবল হচ্ছে মেমোরিতে আরেকটু বেশি জায়গা নেয়। কতটুকু জায়গা নেয়? এই হচ্ছে 8 বাইট জায়গা নেয়। 8 বাইট। এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, এগুলো একটু মনে রাখবা। তাহলে আমরা বুঝলাম যে আমরা যদি ক্যারেক্টার নিয়ে কাজ করতে চাই, তখন এই কার এটা ইউজ করব। পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে চাই, তখন ইন্ট এটা ইউজ করব। ভগ্নাংশ কাজ করতে চাইলে আমরা ফ্লোট ইউজ করতে পারি, ডাবল ইউজ করতে পারি, যে কোনো ইচ্ছা। ওকে, তাহলে আমরা দেখলাম যে কিছু ডাটা টাইপের প্রকারভেদের মধ্যে দেখলাম যে ক্যারেক্টার, ইন্টিজার, ভগ্নাংশ নিয়ে কাজ করা শিখলাম। এবার আমরা দেখব যে ডেটা টাইপ কিভাবে ঘোষণা করতে হয়। ডেটা টাইপ কিভাবে ঘোষণা
করতে হয়। তোমরা অলরেডি এটা করে ফেলছো, যখন আমরা দুইটা সংখ্যা যোগ করছিলাম তখন এরকম করছিলাম না, ইন্টের পর এ নিছিলাম, কমা বি নিছিলাম, তারপর একটা অ্যান্সার নিছিলাম। এই যে এখানে কিন্তু ডেটা টাইপ ঘোষণা করে ফেলছি, এখানে কিন্তু আমরা ডেটা টাইপ কি করছি, ঘোষণা করে ফেলছি। কিভাবে ঘোষণা করতে হয়, তাহলে এখানে এই জিনিসটার দিকে একটু যদি ভালো মতো খেয়াল করি, তাহলে দেখতে পাবা তোমরা যে ডেটা টাইপ ভেরিয়েবলের আগে ইউজ করতে হয়, ভেরিয়েবলের আগে, যেমন ইন্ট অথবা ফ্লোট অথবা ক্যারেক্টার কার। তাহলে ডেটা টাইপ কি করব, আমরা ভেরিয়েবলের আগে দেব, দেওয়ার পর তারপর কি করব, তারপর হচ্ছে আমরা কোন কোন ভেরিয়েবল গুলো নিতে যাচ্ছি সেগুলো আমরা ঘোষণা করব। তো ভেরিয়েবল ঘোষণা করার আগে ইন্টের পর মানে ডেটা টাইপের পর একটা স্পেস দিতে হবে, স্পেস দেওয়ার পর তারপর আমি ভেরিয়েবলের নাম, সেম ভাবে ফ্লোটের পর ভেরিয়েবলের নাম, ক্যারেক্টারের পর ভেরিয়েবলের নাম। ওকে, দেন যদি তুমি আরো অনেকগুলো ভেরিয়েবল ইউজ করতে চাও তাহলে কমা দিয়ে ভেরিয়েবলের নামগুলা দিতে থাকতে হবে, কমা দিয়ে প্রত্যেকটার পর কমা দিয়ে ভেরিয়েবলের নাম ঘোষণা করতে হবে, এবং সবশেষে একটা কি করতে হবে, সেমিকোলন দিতে হবে, এভাবে। ঠিক আছে, এটাই হচ্ছে ডেটা টাইপ ঘোষণার নিয়ম, যে সর্বপ্রথম ডেটা টাইপটা দিতে হবে, তারপর একটা স্পেস, দেন হচ্ছে ভেরিয়েবল গুলা। ঠিক আছে, তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ডেটা টাইপ সম্পর্কে আমরা জানলাম, নেক্সট ভিডিওতে আমরা চলক বা ভেরিয়েবল সম্পর্কে জানবো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফিজ।